আলাইকুম। আপনাদেরকে প্রথমেই আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, রমজানুল মোবারক। আমি আশা করি আপনারা নিশ্চয়ই সকলেই কম বেশি সুস্থ আছেন, ভালো আছেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের আমাদের এই মিটিংটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আগামী বাংলাদেশের আইন বা সংবিধান অনুযায়ী আগামী 5 বছর আমরা অনেকেই একসাথে কাজ করব। সেজন্য আমি আমার যে সকল সহকর্মীদের সাথে, সেটি যেই পর্যায়েই হোক না কেন, আমার যে সকল সহকর্মীদের সাথে কাজ করব, নিশ্চয়ই আপনার এবং আমার উভয়ের প্রয়োজন অন্তত একটি সৌজন্যমূলক আমাদের মধ্যে যদি একটি সম্পর্ক থাকে, একটি আনুষ্ঠানিকতা থাকে, সেটি আমাদের উভয়ের জন্য আগামী দিনে কাজ করতে সুবিধা হবে। উপস্থিতিবৃন্দ, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের বিভিন্ন অবস্থান থেকে এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি মনে করি আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের প্রত্যেককে, আপনারা যে পর্যায় থেকে এখানে উপস্থিত হয়েছেন, যেই র্যাঙ্কেই আপনারা কাজ করছেন না কেন, প্রত্যেকেই কিন্তু আপনারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। উপস্থিতিবৃন্দ, আমরা যে দেশটিতে বাস করছি, এই দেশটির সম্পর্কে কম বেশি আমাদের একটি ধারণা আছে। আমরা এই দেশেই জন্মেছি, এই দেশে আমরা বড় হয়েছি। এই দেশের কোথায় কি আছে, মানুষ কিভাবে থাকছে, মানুষ কতটুকু ভালো আছে, কতটুকু খারাপ আছে, তাদের শিক্ষা ব্যবস্থা কি, তাদের স্বাস্থ্য ব্যবস্থা কি, তাদের জীবনযাত্রা কেমন, এই সব কিছুই কিন্তু কম বেশি এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষেরই ধারণা আছে। এবং সেই জন্যই আমি বলেছি আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এমন একটি জায়গায় কাজ করার, যেখানে আমরা কাজ করলে, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে অবশ্যই একটি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আমি বসে আছি, বা আপনাদের সাথে কাজ করছি, বা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু তার আগে একটি পরিচয় আছে, আমি একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দলের আমি প্রতিনিধিত্ব করি। কিছুদিন আগে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ নির্দ্বিধায়, মুক্তভাবে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে তাদের ভোট প্রদান করেছে। বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের কিছু বক্তব্য থাকে, তাদের কিছু কর্মপরিকল্পনা থাকে, যেই কর্মপরিকল্পনাকে আমরা ম্যানিফেস্টো বলি। এবং সেই ম্যানিফেস্টো তারা উপস্থাপন করে জাতির সামনে। এবং যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে ধরে নিতে হয় যে ম্যানিফেস্টো তারা জাতির সামনে উপস্থাপন করেছিল, সেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় প্রদান করেছে এবং সেজন্য সেই দলটি নির্বাচনে জয়লাভ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে গত 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমার দল এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকেই তারা তাদের অবস্থান থেকে তাদের দর্শন বা ম্যানিফেস্টো উপস্থাপন করেছেন, তাদের পরিকল্পনা উপস্থাপন করেছেন। ভোটের রেজাল্ট কি হয়েছে আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি বাংলাদেশের মানুষ, ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে বা সেটির পক্ষে রায় দিয়েছে। এবং রাজনৈতিক দল হিসাব আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। এবং একই সাথে
পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে সরকার গঠন করে তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, অবশ্যই আমার ধারণা আপনারা কম বেশি সকলেই সেই ম্যানিফেস্টো দেখেছেন। সেই ম্যানিফেস্টোতে অনেক বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি কি আমরা করতে চাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, সেটি শিক্ষার ক্ষেত্রে হোক, সেটি অর্থনৈতিকভাবে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে হোক। উপস্থিতিবৃন্দ, আমরা খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে উল্লেখ করেছি, ভাগ করে আমরা ডিপার্টমেন্ট ভাগ করে আমরা উল্লেখ করেছি যে আমরা কিভাবে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেটি দেশীয় বিনিয়োগের মাধ্যমে হোক, সেটি বিদেশি বিনিয়োগের মাধ্যমে, সেটি বন্ধ কলকারখানাগুলো চালু করার মাধ্যমে হোক। অর্থাৎ মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। অর্থাৎ আমরা চেয়েছি এই দেশের মানুষ কাজ করতে জানে, কাজে তাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এক, মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক, সেটি পথ চলায় হোক, সেটি তার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি সেটি পরিবার নিয়ে যখন সে ঘরে থাকবে সেখানেই হোক। কাজটি অনেক কঠিন, কিন্তু আমি মনে করি আপনারা সহ প্রজাতন্ত্রের সমগ্র বাংলাদেশের প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা সেরকম একটি পরিস্থিতি গড়ে তুলতে সক্ষম হব। উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই। যেভাবেই হোক এই বিষয়টি আমাদের সকল ব্যবস্থাকে, সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসাবে, সরকার হিসাবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। এবং আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, আপনারা এখানে সকলেই অভিজ্ঞ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। স্বাভাবিকভাবেই একটি বিষয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবশ্যই সরকারের মূল দুটো বিষয় থাকে। একটি হচ্ছে দেশের এবং রাষ্ট্রের স্বার্থে অবশ্যই অনেকগুলো কাজ আছে যেটি দেশকে, দেশের রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে যেটি ফলো করতে হয়, সেটি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাপারে কিছু গোপনীয়তা থাকে। আমরা প্রত্যাশা করব, আজকে যেহেতু এটি এমন একটি যুগে এসে দাঁড়িয়েছি, আমরা বিভিন্ন সময় মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, এরকম অনেক কথা চলে আসে এবং অনেক খবর চলে আসে, যেগুলোর মধ্যে অনেকগুলোই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন হয়ে থাকে, যা রাষ্ট্র এবং জাতির জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে দেখা দেয়। ইনিশিয়ালি মনে হতে পারে যে এটি বোধহয় খুব পপুলার একটি কথা, কিন্তু ইন দ্য লং রানে এই বিষয়টি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় দেশের জন্য, দেশের মানুষের জন্য তথা রাষ্ট্রের জন্য। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিতিবৃন্দ, সেটি হচ্ছে এখানে আজকে যারা আপনারা ঘরে উপস্থিত আছেন, আপনারা এখানে
বেসামরিক, সামরিক সব ধরনের মানুষ আপনার উপস্থিতি আছেন। আমাদেরকে অবশ্যই, আমরা যদি দেশকে গড়ে তুলতে চাই, জনগণকে গড়ে তুলতে, সামনের দিকে এগিয়ে নিতে চাই ডিসিপ্লিনভাবে, তাহলে অবশ্যই আমাদের যেই যে ডিপার্টমেন্ট আছে, সেটি সামরিক হোক, সেটি বেসামরিক হোক, প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। কারণ উপস্থিতিবৃন্দ, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু চেষ্টা করবে আমাদেরকে দেখেই শেখার জন্য, এবং যেহেতু তারা আমাদেরকেই ফলো করার চেষ্টা করবে, সেই জন্যই আপনার এবং আমার এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। এটি বলাটা একটু বিব্রতকর ব্যাপার, তারপরেও আমরা যদি রাস্তায় বের হই, আনফর্চুনেটলি যেহেতু কথাটা সত্য, আমাদের মধ্যেই, আমাদের দেশের ভিতরেই ঘটছে জিনিসটা এবং আমরা চোখের সামনেই দেখছি, সেই জন্যই আমি আপনাদের সামনে আলাপ করছি। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায় বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাস্তার ডিসিপ্লিনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরকম অবস্থা সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা। আপনারা এখানে অনেকেরই, আপনাদের সৌভাগ্য হয়েছে, কম বেশি হয়তো অনেকেরই সৌভাগ্য হয়েছে, বিশেষ করে যারা কর্মকর্তাবৃন্দ আছেন, পৃথিবীর ভালো ভালো দেশগুলো সফর করার। যে সকল ভালো ভালো দেশে আপনারা সফর করেছেন, আপনাদের কাজের জন্যই আপনারা সফর করেছেন হয়তো অধিকাংশ ক্ষেত্রে। নিশ্চয়ই মানুষ হিসাবে যখন আপনি সেই দেশগুলোতে গিয়েছেন, আপনি একজন কর্মকর্তা হিসাবে গিয়েছেন, বাংলাদেশের সরকারের কর্মকর্তা হিসাবে হয়তো সরকারি কাজে গিয়েছেন, কিন্তু একটা সময় তো আপনি মানুষ হিসাবেও চিন্তা ভাবনার সুযোগ পেয়েছেন, যখন পথে বেরিয়েছেন, যখন তাদের ট্রাফিক ব্যবস্থা দেখেছেন, যখন তাদের অফিস আদালতের ব্যবস্থা দেখেছেন। নিশ্চয়ই আপনার মনের মধ্যে একজন বাংলাদেশি হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন নাগরিক, দেশের নাগরিক হিসাবে আপনার মনের মধ্যে হঠাৎ করে একটি কথা এসছে, যা হয় এদের দেশটা এত সুন্দর, আমার দেশটা কেন এরকম, এটি আসতে বাধ্য আপনার মনের মধ্যে। উপস্থিতিবৃন্দ, যেই দেশটিকে নিয়ে আপনি আফসোস করেছেন, এই দেশটিতেও মানুষ আছে, এবং যেই দেশটিকে আপনি উদাহরণ হিসেবে চিন্তা করছেন, সেই দেশটিতেও মানুষ আছে। সেই দেশটির মানুষই সেই দেশটিকে গড়ে তুলেছে সুন্দরভাবে। তারা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, আপনাদের মতন মানুষগুলো যদি সহযোগিতা করে একটি রাজনৈতিক দলকে, একটি রাজনৈতিক সরকারকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমরা অনেকটুকু ডিফারেন্স তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা তারা রাখছে। এটি আপনারা দেশের নাগরিক হিসাবে, আপনারা এই সমাজের অংশ হিসাবে এটি স্বাভাবিকভাবে আপনাদেরও ধারণা আছে। কিন্তু যে সরকারের কাছে প্রত্যাশা রাখছে বাংলাদেশের মানুষ, আপনারাও কিন্তু সেই সরকারেরই একটি অংশ, এবং সরকার ভালো চলবে তখনই যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। সরকার যদি ভালো করতে না পারে, স্বাভাবিকভাবে সেটির অংশীদার আমি, আপনি, আমরা সকলেই সেটির অংশীদার হব। এবং রাষ্ট্র যদি ভালো না চলে, সরকার যদি ভালো না চলে, কেউ কেউ হয়তো আমরা ভাবতে পারি যে আমি তো একটা বেটার পজিশনে আছি, আমি তো সেভাবে ক্ষতিগ্রস্ত হব না। ঠিক আছে, আমি হলাম না, কিন্তু আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই হচ্ছে, কেউ না কেউ তো কষ্ট নিশ্চয়ই পাচ্ছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম উপস্থিতিবৃন্দ যে আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন,
আমাদেরকে আল্লাহ সেই পরিস্থিতি বা সুযোগ দিয়েছেন যেখানে আমরা যদি স্ব অবস্থান থেকে সচেতন হই, অবস্থান থেকে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা একটা অবদান রাখতে পারবো এই দেশ গঠনের, এই সমাজ গঠনের, এই রাষ্ট্র গঠনের। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে আমি আপনাদের সকলের কাছে, আপনাদের একজন সহকর্মী হিসাবে আপনাদের সকলের কাছে সেই প্রত্যাশাই করব যে আসুন আমরা সকলে সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, দেশের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি করার আমরা চেষ্টা করি সকলে মিলে, যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। সকল উপস্থিতি, সকল সহকর্মীবৃন্দ, আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবর অবস্থান থেকে আমরা কাজ করি, আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের আবারও সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য। সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।